নিজের জৌলুসে। গ্লিটারিয়া, এভরিডে ডায়মন্ডস ফর ইউ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদিত এক অদ্বিতীয় হীরের গয়নার ব্র্যান্ড। IGI দ্বারা পরীক্ষিত হিরে। হীরের গয়নার লাইফ টাইম এক্সচেঞ্জ এবং বাইব্যাক পলিসি। গয়না এক্সচেঞ্জের সময় হীরের মূল্য 100% ফেরতযোগ্য। বিনামূল্যে মেরামতযোগ্য গয়না। ছাত্র স্বার্থ সংশ্লিষ্ট 4 দফা দাবিতে বৃহস্পতিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল NSUI। কংগ্রেস ভবন থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণকারী নেতা কর্মীরা প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা ছাত্রছাত্রীদের পরিবারের জন্য 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। পাশাপাশি ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের উপর হামলার অভিযোগে দায়ী পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি তোলা হয়। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে দেশের ছাত্র সমাজের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়। দেশ জুড়ে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উপর পুলিশি হয়রানি ও বল প্রয়োগ অবিলম্বে বন্ধ করার দাবিও জানায় সংগঠনটি। মিছিলে উপস্থিত NSUI নেতৃত্ব জানান, দাবিগুলি দ্রুত পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের পথে নামবেন তারা। দাবির মধ্যে একটা হচ্ছে, ইতিমধ্যেই নিট কেলেঙ্কারির ফলে সারা দেশের মধ্যে যেই ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারকে পর্যাপ্ত পরিমাণ সেখানে জরিমানা দিতে হবে। পাশাপাশি আমরা চাইছি দিল্লির যন্তর মন্তরে যাদের নেতৃত্বে সেখানে ছাত্রছাত্রীদের উপর সেখানে AK-47 প্যালেট বন্দুক থেকে শুরু করে তাদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে, তাদের উপর যেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আমরা আরও চাইছি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ছাত্রছাত্রীদের উপর আক্রমণের দায়ভার স্বীকার করে এই রাষ্ট্রের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবে এবং NTA-র মতো একটা দুর্নীতিগ্রস্ত যে সংস্থা যার মধ্য দিয়ে বারংবার প্রশ্নপত্র ফাঁস হয় সে NTA-কে বাতিল করতে হবে। আর ভারতবর্ষের মধ্যে আপনি দেখবেন প্রত্যেক বছর ক্যালেন্ডার বের হয়, কিন্তু ছাত্রছাত্রীদের চাকরির পরীক্ষার ক্যালেন্ডার আর বের হয় না। দেখা যায় যে পরীক্ষা নেওয়ার কথা 2026 নেওয়া হচ্ছে 2031 সালে, যেটা নেওয়ার কথা 2020 নেওয়া হচ্ছে 2026 সালে। সেই জায়গায় আমরা NSUI দাবি করছি ভারত সরকারের কাছে যে এই রাষ্ট্রের মধ্যে একটা চাকরি পরীক্ষার ক্যালেন্ডার বের করতে হবে, যার মধ্য দিয়ে প্রত্যেক বছর এই রাষ্ট্রের ছাত্র সমাজ, এই রাষ্ট্রের শিক্ষিত ছাত্র সমাজ পরীক্ষায় বসতে পারবে, তারা তাদের সেখানে যে চাকরি পাওয়ার অধিকার সেটা তারা প্রাপ্তি করতে পারবে। তার জন্যই আমরা